হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের আজকে 10ম পর্ব, অর্থাৎ আজকে আমরা আমাদের এই সিরিজটি ইতি টানবো। তো এরপরে আমরা আরও টুকটাক কিছু টিউটোরিয়াল করব, যেগুলো খুবই ভাইটাল হবে আমাদের শেখার জন্য। সেগুলো আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো। এমএস ওয়ার্ডের যেটা টিউটোরিয়াল সিরিজ ছিল সেটা আজকে আমরা শেষ করব। তো কি করি আমরা দেখি। তো এখানে ভিউয়ার্স দেখুন, আমরা ফাইল মেনু, হোম মেনু এবং ইনসার্ট মেনু আমরা টিউটোরিয়াল করেছি এবং পেজ লেআউট আমরা দেখেছি। তো আজকে আমরা রেফারেন্সটা দেখব। তো রেফারেন্সটা তো দেখুন, আমরা যে ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো করেছি সেগুলো বেশ ইম্পর্টেন্ট। তো এখানে রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড লিঙ্ক যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখিয়ে দেবো। ওকে, তো খেয়াল করুন, এখানে আমার একটি প্যারাগ্রাফ আছে। যদি আমি কার্সরটি এখানে রাখি, কি হয় দেখুন, এখানে টেবল অফ কন্টেন্ট আছে। তো এখানে সূচিপত্রের জন্য আমরা এখানে বিভিন্ন কাজকর্ম করে থাকি। তো এখানে আমরা জাস্ট আমরা কিছু লিখতে পারি। তো এইভাবে আমরা এই সূচিপত্রের মাধ্যমে আমরা এখানে জাস্ট টেবল অফ কন্টেন্টের উপরে আমরা কিছু লিখে জাস্ট আমরা এই যে যেভাবে ডিফল্ট দেওয়া আছে এভাবে আমরা কিছু লেখালেখি করতে পারি। এখানে কার্সর রেখে আমরা এন্টার দিয়ে আমরা এখানে আরও আমাদের ডকুমেন্টসগুলো আমরা আরও বাড়াতে পারি। এখানে দেখুন অ্যাড টেক্সট আছে, আমরা অ্যাড টেক্সট করতে পারি। দেখুন আমাদের লেখাগুলো এখানে বোল্ড হয়ে গেছে। তো এখানে ইনসার্ট ক্যাপশন আছে, আমরা ক্যাপশন এখানে কি দেব সেগুলো আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা মেলিং অপশনে একটু যদি যাই, তো এখানে দেখুন, এখানে এনভেলপ আছে, টেবল আছে, স্টার্ট মেলিং, মার্জ আছে। তো এগুলো বিভিন্ন তো এগুলো দেখাতে হলে কিছু একটা তৈরি করতে হবে। তো আমরা মেলিং মার্জ কিভাবে করব এগুলো আলাদা আলাদা টিউটোরিয়াল করতে হবে, আলাদা আলাদা টিউটোরিয়াল করে সেপারেট টিউটোরিয়াল করে এগুলো দেখাতে হবে। ওকে, এখানে দেখুন রিভিউ আছে। তো রিভিউতে যদি আমরা এখানে কিছু স্পেলিং যদি আমরা এখানে ভুল করে দেই, খেয়াল করুন, আমরা এখানে যদি কিছু স্পেলিং ভুল করে দেই, তো ভুল করে দেওয়ার পরে জাস্ট আমি এটা ভুল করলাম, এটার উপরে জাস্ট গ্রামার ক্লিক করলাম, এখানে গ্রামার অপশনটা চলে এসছে। তো খেয়াল করুন, এখানে ইন দ্য পাস্ট, এখানে পাস্টের জায়গায় লাল লেখা আসছে, অর্থাৎ আমাদের এই যে ওয়ার্ডটা আছে এখানে ভুল আছে। তো আমরা যদি এখানে চেঞ্জ ক্লিক করি, এখানে কিন্তু এটা কারেক্ট হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু লেফট সাইডে দেখাচ্ছে পাস্ট হবে, পিএসটি পাস্ট এখানে লেখা আছে। ওকে, এখানে ইগনোর ওয়ান্স আছে, আমরা যদি ইগনোর ওয়ান্সে ক্লিক করি, খেয়াল করুন এখানে লেখা আছে ওয়ার্ড ফিনিশড, চেকিং দ্য সিলেকশন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং দ্য রিমেম্বার টু দ্য ডকুমেন্ট। ওকে যদি প্রেস করি, এরপরে আরও কি কি আমাদের এখানে ভুল আছে সেগুলো এখানে দেখাবে। ওকে, আমাদের ভুলগুলো এখানে দেখিয়ে দিয়েছে। এখানে উইথ হবে, তো এই ভুলগুলো যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি চেঞ্জে ক্লিক করি, খেয়াল করুন আমাদের এখানে কিন্তু চেঞ্জগুলো ঠিক হয়ে যাবে প্রত্যেকটি। ওকে, আনএক্সেস আছে, এখানে আমাদের স্পেলিংটা কি হবে সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি ক্লিক করি, খেয়াল করুন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে চেঞ্জ অল আছে, আমাদের চেঞ্জ অলে ক্লিক করে দিই, আমাদের কিন্তু সব চেঞ্জ অল হয়ে যাবে। আবার ইগনোর অল যদি দিই আমি, তো ইগনোর অল দিলে এখানে ইগনোর অল এখানে দেখাবে। তো এখানে এইভাবে আমরা আমাদের স্পেলিংগুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি। তো আমরা যদি চেঞ্জ দিই কি হয় দেখুন, আমরা এই যে চেঞ্জ দিয়ে আমরা এটাকে কারেক্ট করে ফেললাম, চেক ইজ কমপ্লিট। ওকে, সিভিলাইজেশন, আমরা যদি এটার উপরে ক্লিক করে আমরা রাইট সাইড থেকে আমরা বিভিন্ন এডিট করতে পারি, বা এখানে সিনোনিম দেওয়া আছে, এটা ডেফিনেশন কি হবে সেগুলো রাইট সাইডে দেওয়া আছে, বা ট্রান্সলেট এখানে দেওয়া আছে, হাইপারলিঙ্ক দেওয়া আছে। তো হাইপারলিঙ্ক এগুলো আমি ইতিপূর্বে আমি অন্যান্য টিউটোরিয়ালে দেখিয়েছি। তো খেয়াল করুন, তো এই পর্যায়ে আমরা চেঞ্জে ক্লিক করলাম, আমাদের ওয়ার্ডটি এখান থেকে কারেক্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমাদের স্পেলিংগুলো আমরা গ্রামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা স্পেলিং গ্রামারের মাধ্যমে আমরা কারেক্ট করে নিতে পারি। এই আর কি ভিউয়ার্স, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি। এখানে খেয়াল করুন আমাদের ওয়ার্ড কাউন্ট আছে, আমরা
ওয়ার্ড কাউন্ট আমরা হিসাব করতে পারি। খেয়াল করুন আমাদের নিচে এখানে ওয়ার্ড কাউন্ট আছে, অর্থাৎ একটি পেজ আছে, ওয়ান পেজের উপর আমরা আছি এবং 264টি ওয়ার্ড এখানে আছে, এটা লেখা আছে। তো আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখি, তো এখানে রিভিউ ট্যাবের উপরে প্রুফটিং সেকশনের উপরে আমরা ওয়ার্ড কাউন্ট যদি আমরা ক্লিক করি, তো ওয়ার্ড কাউন্টে ক্লিক করার পরে এখানে খেয়াল করুন আমাদের পেজ আছে এখানে একটি এবং ওয়ার্ড আছে এখানে একটি পেজের উপরে যে খেয়াল করুন। এবার আমরা ক্লিক করি ওয়ার্ড কাউন্টের উপর আমরা ক্লিক করি, খেয়াল করুন আমাদের পেজ আছে দুইটি, ওয়ার্ড আছে 264টি, ক্যারেক্টার আছে 1140, ক্যারেক্টার উইথ স্পেস আছে 1443 এবং ক্যারেক্টার নো স্পেস আছে 1140, প্যারাগ্রাফ আছে একটি, লাইন আছে 38টি। তো এখানে ইনক্লুড করা আছে টেক্সট বুট, ফুটনোট, এন্ড নোটস, সবগুলো মিলিয়ে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে আমরা আমাদের ওয়ার্ড পেজের কাউন্টগুলো আমরা এখান থেকে করতে পারি। ওকে, আর এখানে যেগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট না, নিউ কমেন্ট, ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন, এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না, বা এগুলা বিভিন্ন আমরা যখন বিস্তারিতভাবে কোনো কিছু তৈরি করব তখন এগুলোর মাধ্যমে কি কি কাজ হয় সেগুলো আমরা পরে দেখে নিব। ওকে, যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। তো আমরা যদি ভিউ ট্যাবে যাই, তো ভিউ ট্যাবে এখানে প্রিন্ট লেআউট আছে, অর্থাৎ আমরা সবসময় প্রিন্ট লেআউট অবস্থায় থাকব এবং আমরা ফুল স্ক্রিন যদি করে দিই এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা ফুল স্ক্রিন করে এখানে আমাদের কয়টি পেজ আছে সব পেজগুলো আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে আমরা দেখে নিতে পারি, অর্থাৎ আমরা পড়ে আমরা দেখে নেব আমাদের ভুল বা শুদ্ধ কোথায় কি অবস্থা আছে সেটা আমরা আমাদের পেজটি এখানে ফুল স্ক্রিন ওপেন করে আমরা দেখতে পারি। তো আমরা এখানে ক্লোজ করে দিতে পারি, রাইট সাইডে ক্লোজ আছে, আমরা ক্লোজ করে দিতে পারি। ওকে, তো এখানে খেয়াল করুন ওয়েব লেআউট আছে, আমরা ওয়েব লেআউটে যেভাবে আসে সেভাবে আমরা ওয়েব লেআউট এখানে দিয়ে আমরা পড়ে নিতে পারি। ওকে, এবং প্রিন্ট লেআউটে তো আমরা এভাবেই থাকবো। তো অনলাইন আছে, এখানে অনলাইনে কিভাবে আমরা পড়ে নিতে পারি সেভাবে আমরা এখান থেকে পড়ে নিতে পারবো। ওকে, আমরা ক্লোজ করে দিতে পারি, ভিউতে চলে যাচ্ছি। এখানে ড্রাফট আছে, তো ড্রাফটে কীরকম লেখা আসবে সেখান থেকে আমরা ড্রাফট করে আমরা দিতে পারি এবং এখান থেকে জুম বাড়িয়ে কমে আমরা এটাকে পড়ে নিতে পারি। ওকে, তো এ পর্যায়ে রুলার আছে, আমরা ভিউ ট্যাবের উপরে এবার আমরা ডকুমেন্ট ভিউ দেখেছি, এই পর্যায়ে আমরা শো দেখব। শো সেকশনের উপরে এখানে রুলার আছে, গ্রেড লাইন আছে এবং নেভিগেশন প্যান আছে। তো গ্রেড লাইনের পর আগে আমরা রুলারটি দেখে নিই। তো এখানে আমরা যখন রুলার ক্রিয়েট করলাম, খেয়াল করুন আমরা আমাদের পেজে যে মার্জিনটি রেখেছি আপ ডাউন এবং লেফট রাইট, খেয়াল করুন আমাদের এখানে এই যে রুলারটির উপর যে ইনডেন্টটা আছে ফার্স্ট ইনডেন্ট লাইন, এটা আমরা টেনে এখান থেকে আমরা আমাদের স্পেসটিকে আমরা কিন্তু এখান থেকে বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ আমাদের ফার্স্ট লাইন যেটি আছে সেটা আমরা এখানে টেনে আমরা নিতে পারি এবং এখানে লেখা আছে আমাদের পুরো পেজটিকে আমরা টেনে আমরা আমাদের পেজটিকে আরো ছোট করে নিতে পারি, অর্থাৎ আমাদের স্পেসটি কমাই দিতে পারি। ওকে, ইনডেন্ট এবং এখানে রাইট ইনডেন্ট আছে, আমরা ইচ্ছে করলে আমরা রাইট ইনডেন্ট এভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। ওকে, এবং লেফট সাইডে আমরা হরাইজন্টাল বারে যেটা আমরা দেখতেছি টপ মার্জিন, আমরা টপ মার্জিন এই যে আমাদের লেখাটি আছে এখানে আমরা মার্জিনটা আমরা কমে দিতে পারি, অর্থাৎ খেয়াল করে আমরা যদি টেনে দেই আমাদের লেখাটা কিন্তু এখান থেকে উপরে চলে আসবে। ওকে, এখান থেকে কিন্তু মার্জিন আমরা আমাদের মতো করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তো এই পর্যায়ে দেখুন এখানে আছে গ্রিড লাইন। তো গ্রিড লাইন যখন আমরা ক্লিক করব আমাদের পেজটা এখানে গ্রিড আকারে হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন বিভিন্ন ডিজাইন করি ইলাস্ট্রেটর বা ফটোশপ সেখানে কিন্তু এই ধরনের আমরা গ্রিড লাইন ক্রিয়েট করে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি। এই পর্যায়ে আমাদের এটা দরকার নেই। এই পর্যায়ে লিখুন এখানে আমরা নেভিগেশন পেন, এই যে আমাদের লেফট সাইডে যে নেভিগেশনটা আছে, অর্থাৎ আমরা এখানে যে আমরা যা কিছুই করতেছি আমাদের এখানে কিন্তু এটা দেখাবে। ওকে, এই যে ইন দ্য পাস্ট অফ পিপল ইউজড টু লিভ এট হোম উইথ দেয়ার কাইট
100% ক্লিন। এই যে আমরা এখানে যেটা লিখেছি সেটা কিন্তু এখানে আমাদের হেডলাইট আকারে দেখাচ্ছে এবং আমরা যখন নেভিগেশনের মিডল বরাবর আমরা ক্লিক করব ব্রাউজ দ্য পেজ ইন ইউর ডকুমেন্ট, অর্থাৎ আমাদের এই ব্রাউজের ডকুমেন্টের উপরে যা যা লেখা আছে এবং কয়টি পেজ আছে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা যদি সেকেন্ড পেজে চলে যাই, জাস্ট এখানে আমরা ক্লিক করব, লেফট সাইড থেকে নেভিগেশন উপরে যে আমরা সেকেন্ড পেজে ক্লিক করব, সেকেন্ড পেজে চলে আসবে এবং ফার্স্ট পেজে যখন আমরা ক্লিক করব ফার্স্ট পেজে আমরা চলে আসব। ওকে, এখানে দেখুন ব্রাউজার দ্য রেজাল্ট ফ্রম ইউর কারেন্ট সার্চ, এগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আমাদের গুরুত্বপূর্ণ হলো এটা আমরা নেভিগেশনে যে আমরা আমাদের পেজগুলো এখানে দেখতে পারবো, ভিউ করতে পারবো। ওকে, তো আমরা জুমে চলে আসব, আমরা ভিউ মেনু থেকে আমরা জুম সেকশনে চলে আসব। তো আমরা যখন আমরা প্রথমে যখন ইন্ট্রোডিউসিং করেছিলাম তখন আমরা এখান থেকে জুম কিভাবে করতে হবে, মাউসের মিডল বরাবর যে আমরা স্ক্রল বার যেটা আছে সেটা ঘুরিয়ে আমরা জুম কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, কন্ট্রোল চেপে ধরে আমরা জুম বাড়িয়ে কমিয়ে দেখতে পারি এবং আমরা এখানে স্লাইডার বারটি আমরা বাড়িয়ে কমিয়ে আমরা জুম ইন আউট করতে পারি, সেটা আমরা দেখেছিলাম ইন্ট্রোডিউসিং এর সময়। তো এখানে আমরা ভিউ মেনুতে আমরা জুম সেকশনটি আছে আমরা দেখতে পারতেছি। এখান থেকে আমরা জুম যখন ক্লিক করব এখান থেকে আমরা 200%, 100%, 75% আমরা দিয়ে আমরা কিন্তু জুমটি আমরা এখান থেকে করে নিতে পারি। ওকে, পাশে 100% দেওয়া আছে, তো এখন আমাদের 100% হয়ে গেল। আমরা যদি এখান থেকে জুমে ক্লিক করে যদি 200% ক্লিক করে দেই আমাদের এখানে 20% জুম হয়ে গেল। আমরা যদি 100% ক্লিক করি আমরা 100% এখান থেকে পেয়ে যাব। ওকে, তো আমাদের রাজশাহী দেখুন এখানে 1 পেজ আছে, আমরা একটি পেজ দেখতে পারি, এখানে 2 পেজ আছে, তো আমরা 2 পেজ আকারে দেখতে পারবো। ওকে, এভাবে আমরা 1 পেজ বা 2 পেজ আকারে আমরা এখান থেকে দেখতে পারবো, বা পেজ উইথ আমরা এখান থেকে পেজটি উইথ করে আমরা এখানে দেখতে পারি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে অ্যারেঞ্জ অল আছে, তো এখানে যদি আমরা আরো বিভিন্ন এমএস ওয়ার্ড যদি আরো অপশন আমাদের এখানে যদি চালু করা থাকে সেগুলো আমরা এই অ্যারেঞ্জ অল এর মাধ্যমে আমরা দেখতে পারবো। খেয়াল করুন, আমরা যদি ফাইলে ক্লিক করে আমরা যদি নিউতে যাই, নিউ থেকে যদি এখান থেকে আমরা আরেকটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট ডকুমেন্ট নিয়ে নেই, তো ভিউয়ার্স খেয়াল করুন আমরা এভাবে অ্যারেঞ্জের মাধ্যমে আমরা অ্যারেঞ্জে ক্লিক করব, অ্যারেঞ্জ অলে ক্লিক করব, তখন আমাদের এখানে এমএস ওয়ার্ড যে কটি ডকুমেন্ট এখানে খোলা আছে সে কটা ডকুমেন্ট এখানে কিন্তু নিয়ে আসে আমরা কিন্তু এটাকে দেখতে পারি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন নতুন এমএস ওয়ার্ড শিখছেন তখন কিন্তু আপনি এখানে এমএস ওয়ার্ডটি ওপেন করে, খেয়াল করুন আপনি এমএস ওয়ার্ডটি এভাবে ওপেন করে কিন্তু আপনি এখান থেকে টাইপিং করতে পারবেন, টাইপিং প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ আপনি এভাবে রেখে কার্সরটি এভাবে রেখে লেখাটিকে ছোট বড় করে এভাবে টেনে কিন্তু আপনি আপনার লেখা কিন্তু ছোট বড় করে দিতে পারেন। খেয়াল করুন আমরা আমাদের লেখাগুলো সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা এখান থেকে লেখাটিকে ছোট করে দিলাম, লেখাটিকে ছোট করে দিয়ে আমরা আমাদের এই যে ভিউ থেকে আমরা অ্যারেঞ্জ অল করে দিলাম, অর্থাৎ আমরা আরেকটি ডকুমেন্ট নিয়ে এখানে কিন্তু আমরা টাইপ করতে পারি, ডেকে ডেকে আমরা কিন্তু এইভাবে টাইপ শিখতে পারি। ওকে, এভাবে কিন্তু আমরা টাইপ শিখতে পারি। অর্থাৎ আপনারা যখন নতুন থাকবেন তখন আপনারা যখন টাইপ শিখবেন তখন আপনি একটি ডকুমেন্ট ওপেন করে এখানে একটি ডকুমেন্টে কিছু লেখা আপনি এখানে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন বা লিখবেন, সেই লেখাটিকে কিন্তু আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, টাইপিং প্র্যাকটিস করতে পারেন। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এই পর্যায়ে খেয়াল করুন, আমরা জাস্ট সেভ করে দিলাম। আমরা ভিউ থেকে এবার যদি আমরা কার্সরটা যদি মিডল বরাবর রাখি, ধরুন আমরা কার্সরটা এখানে রাখলাম, এখানে দেখুন ভিউ টেবের অধীনে আমরা উইন্ডো সেকশনে কিন্তু এখন আছি। তো আমরা নিউ ডকুমেন্ট একটি ওপেন করে দেখালাম, এখান থেকে ক্লিক করলে আমাদের নিউ ডকুমেন্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওকে, সেটা আমরা দেখলাম। অ্যারেঞ্জ অল আমরা দেখেছি, আমরা এখানে ক্লিক করে নিউ ডকুমেন্ট একটা নিতে পারি। অ্যারেঞ্জ অল আমরা দেখলাম এবং আমরা কার্সরটি এখানে রেখে স্প্লিটে যদি আমরা ক্লিক করি তো মিডল বরাবর এখানে আমাদের সেকশনটি ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুটি পেজ এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে কিছু লেখাও কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যেটা আপনি প্র্যাকটিস করেন, যদি আপনি লেখাগুলো দেখে দেখে এখানে লিখেন আমরা সেটা প্র্যাকটিস করতে পারেন, বা বিভিন্ন এডিট আপনার বা লেখে আপনি এখান থেকে করতে পারেন। তা আমরা রিমুভ স্পেলিং আমরা ক্লিক করব, আমাদের এটা রিমুভ হয়ে যাবে, আমরা আমাদের আবার পেজে চলে আসলাম। ওকে,
তো এইভাবে আপনারা আপনাদের এমএস ওয়ার্ডটি আপনারা এডিট করবেন বা আপনারা লেখালেখি করবেন, শিখবেন। তো আমরা ইতিমধ্যে 9টি টিউটোরিয়াল আমরা করেছি। আজকে 10ম পর্বটি আমরা একটি শর্টকাট করলাম, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে দিলাম। বাকি যেগুলো বাকি আছে সেগুলো বিভিন্ন কিছু কিছু জিনিস তৈরি করে বিস্তারিত আকারে দেখানো হবে সিরিজ, যেহেতু সিরিজ টিউটোরিয়াল। তো আপনারা প্রত্যেকটি টিউটোরিয়াল দেখে নেবেন, আশা করি আপনারা এমএস এর উপর মাস্টার হয়ে যাবেন। তো এখানে খেয়াল করুন, সবচেয়ে এখানে যে ম্যাক্রো যে বিষয়টা আছে, এই ম্যাক্রোর মাধ্যমে আমরা ইম্পর্টেন্ট কিছু আমরা কাজ করতে পারি। এই ম্যাক্রোর মাধ্যমে আমরা আমাদের লেখাটাকে, যেমন আমরা টাইপ, আমরা কখনো আমরা বাংলা লেখা লিখি, আমরা কখনো আবার ইংলিশ লিখি। দেখুন আমাদের বাংলা লেখা চলে আসছে। এখন আমি যদি আবার ক্লিক করি, দেখুন এখানে ইংলিশ লেখা আসছে। আবার দেখুন আমি যখন আবার ক্লিক করি আবার বাংলা লেখা। এটা কিভাবে করলাম? তো এটা এই ম্যাক্রোর মাধ্যমে আমাদের করতে হবে। আমরা একটি ক্লিক করব, বাংলা লেখা চলে আসবে। আমরা আরেকটি ক্লিক করব, ধরুন আমরা কন্ট্রোল 1 প্রেস করলাম, বাংলা লেখা চলে আসছে। আবার কন্ট্রোল 2 প্রেস করলাম, আমাদের ইংলিশ লেখা চলে আসছে। তো এটা আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, অন্তত একটি লাইক দিবেন, যেহেতু অনেক কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করি। এবং নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ।